আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আবার চলে আসলাম আমরা ক্লাসের টেবিলে। তো আমরা একটা টিভি সার্ভিসিং করব। এই টিভিটায় কি প্রবলেম এটা আমরা দেখব। আমরা খুলে নিলাম, বহু পুরাতন টিভি। এটা হলো ন্যাশনাল কোম্পানি, ন্যাশনাল কুইনটেক্স কোম্পানি ছিল, সেই কোম্পানি ন্যাশনাল প্যানাসনিক কোম্পানির ন্যাশনাল টিভি। এই টিভিটার মিনিমাম বয়স হলো আজ থেকে প্রায় 35-40 বছর আগেকার টিভি। এই 35-40 বছর টিভি, কিন্তু এই সেটগুলো হলো হল্যান্ডের সেট ছিল। ক্যাথোড রে টিউব খুবই স্ট্রং। এই সিআরটিগুলো খুব ভালো, সহজে নষ্ট হয় না। তো এর ভিতরে বড় বড় 4টে সার্কিট ছিল। এই সব সার্কিট ফালাই দিয়ে আজ থেকে বছর 4 আগে একটা চায়না সার্কিট লাগাই দেওয়া হয়েছিল, চায়না কিট। এখন এই টিভিটার প্রবলেম হলো সাউন্ড আছে, ছবি নাই। বাকি সাউন্ড আছে, ছবি নাই। তো তাহলে আমরা কোথা থেকে কি শুরু করব, আর কিভাবে এই টিভিগুলো সার্ভিসিং করতে হয়, আমরা নতুন শিক্ষার্থীদেরকে এটা একটু জানাবো ইনশাল্লাহ। টিভিটা লাইন দেওয়ার পর স্ট্যান্ড বাই রিলিজ করলাম। আমরা স্ট্যান্ড বাই টিভিতে সাউন্ড আছে। এখন দেখবো আমরা এটাতে ফিলামেন্টটা জ্বলতেছে কিনা। ফিলামেন্টে জ্বলতেছে কিনা এটা একটু দেখবো। আমরা দেখবো ফিলামেন্টটা জ্বলতেছে কিনা। হ্যাঁ, ফিলামেন্টটা জ্বলতেছে। এখন আমরা যে জিনিসটা দেখব, সিআরটি বেজে ভোল্টেজগুলো আমরা একটু চেক করব। আমরা সাউন্ডটা মিউট করে রাখি। সাউন্ডটা মিউট করে রাখলাম। এখন আমি প্রথমে দেখব বি প্লাসটা 115 আছে কিনা। 115 থাকতে পারে বা 110 থাকতে পারে। আমরা এই বডির সাথে গ্রাউন্ডটা আর্থিং দিলাম। 115 ভোল্ট আছে কিনা এটা একটু দেখে নেই। 110 ভোল্টের মতো আছে। আচ্ছা, যাই হোক, 115 একটু কম আছে, তো আমরা ধরে নিব ঠিক আছে। এটা গেল মেন বি প্লাস। সেকেন্ড বি প্লাস 25 ভোল্টের মতো। থার্ড বি প্লাস 12 ভোল্টের মতো। বি প্লাস ঠিক আছে। এখন সিআরটি বেজে আমি প্রথমে চেক করব হলো ভোল্টেজটা, স্ক্রিন ভোল্টেজ। যেহেতু স্ক্রিন নাই, স্ক্রিন ভোল্টেজ কত আছে আমরা দেখি। স্ক্রিন ভোল্টেজ আছে 50। একটা জিনিস ঠিক পাইছি, সেটা হলো মেন বি প্লাস সাপ্লাইগুলো ঠিক আছে। দ্বিতীয় সাপ্লাই স্ক্রিন ভোল্টেজ কম আছে। তৃতীয় সাপ্লাই হলো RGB ভোল্টেজ, অর্থাৎ ভিডিও আউটপুট ভোল্টেজ। এটাও থাকবে 150-র উপরে, 180 থেকে 150 ভোল্ট পর্যন্ত থাকতে হবে। সেখানে আমরা পাইতেছি হলো কত, 130 ভোল্টের কম, 25 ভোল্ট ধরে নিলাম।
চলবে, তাও দিয়ে স্ক্রিন ভোল্টেজ আছে 130 ভোল্ট আছে, 130 ভোল্ট। আমরা তিনোটাতে 125-30 করে পেলাম। আচ্ছা, এবার আসি, অর্থাৎ G2 ভোল্টেজ, G1 ভোল্টেজ, G2 ভোল্টেজ সাধারণত চায়না সার্কিটে ওইভাবে থাকে না। G1 গ্রাউন্ড থাকে, আর G2 ভোল্টেজ যেটা আমরাকে 200 ভোল্ট বলি, ভিডিও আউটপুটের জন্য নিয়ে আসা হয় সার্কিট থেকে, সেই ভোল্টেজটা আছে কিনা আমরা দেখি। হ্যাঁ, 200 ভোল্ট সাপ্লাই আছে, 200 থেকে সামান্য একটু কম আছে, কারণ ওই 115 ভোল্ট ফুল নাই দেখে এই জন্য একটু কম আছে। তো যেটা আছে এটাতে চলবে। এখন আমাদের চেক করতে হবে সিআরটি বেসটা, সব ভোল্টেজই সিস্টেম লস হচ্ছে। তো সিআরটি বেস যদি খারাপ হয় তাহলে এই ভোল্টেজগুলা কম থাকবে। আমরা সেটটা অফ করে দিলাম। সিআরটি বেস খোলার সময় অবশ্যই এইভাবে ধরবেন, ধরে একটু একটু এদিক ওদিক হালকা চাপ দিয়ে দিয়ে টানের উপরে রাখবেন, এইভাবে খুলবেন। আচ্ছা, দেখেন সিআরটি বেসটা তুতে ধরে নষ্ট হয়ে গেছে। সিআরটি বেসটাই খারাপ, যার ফলে RGBর তিনোটা ভোল্টেজ মানে সিস্টেম লস হচ্ছে। G2 অর্থাৎ G2 ভোল্টেজ সিস্টেম লস হচ্ছে, 250 থেকে 250 পর্যন্ত থাকবে, 500 পর্যন্ত থাকতে পারে G2 ভোল্টেজ, সেটাও সিস্টেম লস হচ্ছে। আমরা বেসটা প্রথম বদলাই দিব। এখন এই বেসটা বাজারে যে বেসগুলো পাওয়া যায় গুণগত মান খুবই খারাপ, এই জন্য সার্কিটের সাথে যেগুলা পুরাতন সার্কিট আমরা অনেক সময় চেঞ্জ করি, ওই বেসগুলি ভালো। তো আমরা একটু ওই ধরনের একটা বেস লাগাবো ইনশাল্লাহ। দর্শক দেখতে থাকুন। আর একটা জিনিস দেখেন কি পরিমাণ তুতে ধরে গেছে, আপনাদেরকে যদি আমি একটু দেখাই। এই দেখেন, এই যে সিআরটি ক্যাথোড রে টিউব, এই রে টিউবের কোন পিন সাধারণত কি আমি বলি, এটা হলো ফোকাস পিন। এই যে ফোকাস পিন তুইতে ধরে নষ্ট হয়ে গেছে একদম। গানের উপর সাইডটা এটা হলো হিটার, অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ হিটার। এই পাশেরটা হলো G1, অর্থাৎ ক্যাথোড একটা, এমরে একটা ক্যাথোড, আর এই পাশে একটা ক্যাথোড, আর এটা হলো G2। তো আমরা পিনগুলা পরিষ্কার করে নিব। এই দেখেন পিনগুলা তুতে ধরে গেছে, পরিষ্কার করে একটা বেজ লাগাবো। তো সার্কিটে আর কোনো ফল্ট নাই, যদি ড্রাই থাকে তাহলে রিসোল করব। তো ড্রাই তো সাধারণত থাকতেই পারে, অনেক পুরাতন সেট সার্কিটটা। এই যে ড্রাইটা হলো এই যে ঝালাই ফাটা ফাটা, এটাকে বলা হয় ড্রাই, আর এটাকে ঝালাই দেওয়া এটাকেই বলা হয় রিসোল। তো ঠিক আছে, আমরা কিন্তু পূর্বে শিখে আসছি কোন স্টেজ কি। এই যে চ্যানেল RF স্টেজ, এই যে সিস্টেম মাইক্রোপ্রসেসর স্টেজ, এই যে ফ্লাইব্যাক এটা হলো হরিজন্টাল স্টেজ, এই যে ভার্টিক্যাল আইসি এটা হলো ভার্টিক্যাল স্টেজ, এটা হলো পাওয়ার স্টেজ, এটা সাউন্ডের স্টেজ। এই যে স্টেজগুলো আমরা পূর্বে শিখে আসছি, এই সার্কিট দিয়ে আমরা ক্লাস করছি, কারণ এই সার্কিটগুলো মার্কেটে অ্যাভেলেবল, যার ফলে
আমরা কমন সার্কিট দিয়েই ইয়ে করছি। আপনাদের এই দেখেন ন্যাশনাল টিভি, বহু পুরাতন, এর ভিতরে বড় বড় 4টে সার্কিট থাকে। এই যে টিভিটা হলো এই সিস্টেম দেখেন, কিন্তু এই টিভিগুলা, এই সিআরটি ক্যাথোড রে টিউবগুলা, এগুলা মোটামুটি একটু ভালো, যার ফলে সার্কিট লাগাই দেওয়া হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হলো এই কনজিউমারটা, তার কথা হলো স্মৃতি, তার বাপের স্মৃতি, এই জন্য উনি এলইডি টিভির পাশাপাশি এটা রাখছে ঘরে আর কি। তো ঠিক আছে, আমরা বেসটা চেঞ্জ করবো এখন। এখন মোটামুটি পরিষ্কার হয়েছে। আমরা এই বেসগুলো লাগাবো, কিন্তু আসলে এই বেসগুলো খুব একটা ভালো না। এই সর্বোচ্চ 6 মাস কি 1 বছর চলে, তারপর আবার নষ্ট হয়ে যায়। আমরা নতুন বেসটা লাগাই নিলাম, এখন ঝালাই করে নেই। আসলে আমি এই যে আইপিএস এর সিজনের সময় এই টিভিগুলো রিসিভ করি না। এলইডি, এগুলো সাধারণ টিভি কোনোটাই রিসিভ করি না, কারণ আইপিএস এর প্রচুর চাহিদা থাকে। নতুন পুরাতন সার্ভিসিং করতে হয়, গ্যারান্টি পিরিয়ডে তাদের খুব চাপ থাকে, যার ফলে এই টিভি সেকশনটা কাজ আমি কম সময় দিই। তো রমজানের পর একটু আইপিএসের চাপ কমছে, কারেন্টও যাচ্ছে না, যার ফলে আমরা কিছু টিভি রিসিভ করছি। এলইডি রিসিভ করা হয়েছে, এই সব টিভিগুলো রিসিভ করা হয়েছে। তো মনে করলাম যে যেহেতু আমাকে সারতে হবেই, তো এর ফাঁকে এখন আপনাদের ক্লাস কখন কোনটা আসবে আমি নিজেও কিন্তু বলতে পারবো না। যেটাই আসবে সেগুলোই ক্লাস হবে। এই যে যে দেখেন, এগুলো প্রচুর ড্রাই হয়ে আছে। তো আমরা একটু ছোটো ছোটো ড্রাইভারগুলা ঝালাই দিয়ে নিতেছি পিনগুলা। এই ফোকাস পিনটা ঠিক রেখে পিনগুলো যেহেতু ঘষে নেওয়া হয়েছে, এই জন্য এই যে, আর যখন আপনি বেসটা সমান হবে বুঝবেন যে পিনগুলো অ্যাকুরেট হয়েছে। আমরা এখন এটা হলো যেটা 900 ভোল্টেজ, এটা হলো ফোকাস পিন, আর যেটা 500 ভোল্টেজ ওটা হলো স্ক্রিন পিন। তো স্ক্রিন পিনটা তো এখানে লাগানো আছে, আমরা ফোকাস পিনটা একটু লাগাই নিই। এখন আমরা একটু লাইন দিয়ে দেখি কি অবস্থা। আমরা স্ট্যান্ড বাইটা রিলিজ করি। হ্যাঁ, ছবি আসছে, তবে ছবিটা একটু কালার প্রবলেম আছে।
তো হয়তো চেয়ারটি বেজে ড্রাই আছে অথবা মাদারবোর্ডে ড্রাই থাকতে পারে। আমরা অ্যাডজাস্ট করে রিসলভ করে দেখি আগে। On this year-end card. All the focus was on Rana, and I think Amanda rightfully. স্ক্রিনে ছবি আসছে কিন্তু ছবিটা একটু কালার প্রবলেম, লালটা একটু বেশি। তো আমরা প্রথমে আগে দেখব ড্রাই আছে কিনা। ড্রাই রিসল করার পর তারপর আমরা প্রয়োজন হলে সার্ভিস মোডে যে অ্যাডজাস্ট করব, কালার অ্যাডজাস্টটা করব। আমরা একটা জিনিস দেখতেছি যে সিস্টেম আইসিটা প্রচুর ড্রাই আছে। আমরা ঝালাই করে নিব সিস্টেম আইসিটা ঝালাই, যেহেতু ড্রাই আছে ঝালাই করলে কালার প্রবলেমটা ঠিক হয়ে যেতে পারে। তারপরে চপারের এই পিনটা ড্রাই আছে, এগুলো সব আমরা রিসলভ করে দিব। রিসলভ করার জন্য টানা ঝালাইও দিতে পারেন, তাহলে আপনাকে আগে রজন ভরাই নিতে হবে, এইভাবে রজন ভরাই নিতে হবে। আর আপনি এক একটা করেও ঝালাই দিতে পারেন। তবে নতুন শিক্ষার্থী এক পিন করে ঝালাই দিবেন, তাহলে ভালো হবে। এক পিন করে ঝালাই দিবেন, ঠিক আছে? তাহলে আমরা ঝালাইটা দিয়ে নেই। আপনাদের আমি একটা ঝালাই শিখাই দিই, তো ভয় পাওয়ার কিছুই নাই। আপনি এই রজনের ভিতরে তাতালটা রজনের ভিতরে ডুবাই নেবেন, নিয়ে এইভাবে করে এভাবে ঘষে ঝালাই করবেন। আপনি রাং লাগবে না, নতুন করে রাং দেওয়ার দরকার নাই। যে রাংটা আছে এই রাংটাই পুরা কি হবে, ঝালাই হয়ে যাবে। বরঞ্চ আরো রাং আপনি তাতালের সাথে যেটা উঠছে সেটা ঝাঁকিতে ফেলাই দিবেন। এই যে আমি ঝালাই করে দেখাই, এই দেখেন, এই যে কোনোটার সাথে কোনোটা লাগবে না। যদি রজন ভালোভাবে দেওয়া থাকে লাগবে না। এইভাবে এই যে আস্তে আস্তে নিচ মুখ নিয়ে আসবেন। সার্কিটটা এইভাবে একটু কাট করে রাখবেন, উপরের থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে আসে। এই দেখেন প্রত্যেকটা কোনোটার সাথে কোনোটা লাগলো না। এই যে প্রত্যেকটাই ক্লিয়ার। আবার এটা ঝালাই দেই, এই যে তাতাল রজনের সাথে চুবে এভাবে ধরবেন, ধরে পুরোটা এইভাবে নিয়ে আসবেন। এই যে এইভাবে পুরোটা ঝালাই দিয়ে নেবেন। এই যে আমরা সার্কিটটা যদি একটু কাট করে রাখি তাহলে একটা করে ঝালাই হয়ে আলাদা হয়ে আসবে। এই যে যেটার সাথে শর্ট হয়ে যাবে ওইটাতে আবার একটু টাচ দিবেন, তাহলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে আপনার রাং বেশি হয়ে গেছে, এটা নেন, নতুন করে রাং দেওয়ার দরকার নাই। আপনার যে রাং আছে ওইটি গুলে লেগে যাবে। আর এই রিসল্টে একটা উপকার আছে, যদি সার্কিট যদি একটু ড্যামেজও হয়ে থাকে তাহলে আপনি ক্লিয়ার হবে। দেখেন এখন ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখেন কোনটা শর্ট মনে হয় নাকি, একটাও শর্ট হয়নি। এই পাশেও একটাও শর্ট হয়নি। নেন
আইসি শর্ট টাইমে রিসোল্ট হয়ে গেল। আপনি যদি এই রজন থিনার দিয়ে পরিষ্কার করে দেন তাও ভালো, আর রজন থাকলে পরবর্তীতে যদি কেউ সার্ভিস করে তার জন্য সুবিধা হবে, খালি একটু টাচ করবেন আর রিসোল্ট হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ভিডিও আজ এই পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।